স্কুল লাইফের হারিয়ে যাওয়া বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছিলাম কিডস মানিয়া ইনডোর প্লেগ্রাউন্ড। রামপুরা, বনশ্রী, বাড্ডা, খিলগাঁয়ের আশেপাশের সকল এলাকাবাসীদের জন্য সুখবর। বনশ্রীতে মানে রামপুরা বনশ্রীতে কিডস মানিয়া ইনডোর প্লেগ্রাউন্ড বিশাল বড়, আর বাচ্চাদের এই খেলার রাজ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। যেহেতু আমরা 4জন ফ্রেন্ড ছিলাম আর 3জনেরই বেবি আছে, তো আমরা মিট করার জন্য এই প্লেসটাকেই চুজ করেছিলাম, কারণ আমাদের 3জনের বেবি খেলতে পারবে আর আমরা মায়েরা গল্প করতে পারবো, বিচিং করতে পারবো, ইচ্ছা মতো আড্ডা দিতে পারবো, সেই স্কুল লাইফের মেমোরিজগুলা মনে করতে পারবো। তো ভিডিও করার ইচ্ছা ছিল না, তো আমার ফ্রেন্ড বলছে তুই এখানে একটা ব্লগ করতে পারিস, তো ওইভাবে করে আর ভিডিও করা হয়নি, টুকটাক ভিডিও করছি। তো অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে যে কোনো বয়সের বাচ্চারাই ইজিলি খেলতে পারবে। আর হ্যাঁ, এখানে তো ফুড কোর্ট দেখতেই পাচ্ছেন, তো আমাদের ছেলেরা বা মেয়েরা খেলাধুলা করছিল আর আমরা ফুড কোর্টে বসে খাবার অর্ডার করে গল্প করছিলাম। আর এখানের খাবারগুলো একদম ফ্রেশ, আপনার চোখের সামনে অর্ডার করার পরই ওরা মেক করে দিচ্ছে। এখানে বিভিন্ন ডেজার্ট ছিল, তো আমরা পুডিং ট্রাই করেছিলাম, অনেক ফ্রেশ ছিল। জুস ট্রাই করেছি, ভালো লেগেছে। যাদের ছোট ছোট বাবু আছে আর আপনারা ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করতে চাচ্ছেন, তারা ইজিলি এই প্লেসগুলোতে চুজ করতে পারেন। তো আমার ফ্রেন্ড টুম্পাকে অনেক অনেক ধন্যবাদ, তোর জন্যই আমরা এই প্লেসে বসে বাচ্চারা খেলাধুলা করছে আর আমরা গল্প করেছি, বেশ ভালোই লেগেছিল। আপনি যদি সেকেন্ড ফ্লোরে মানে ক্যাফেতে বসে থাকেন, সিসি ক্যামেরাতে গ্রাউন্ড ফ্লোরে আপনার বাচ্চা কি করছে না করছে আপনি ইজিলি দেখতে পারবেন। 2 ঘন্টার জন্য টিকিটের প্রাইসটা মেবি 550 আর 650 ছিল, 1 গার্জিয়ান 1 বেবি, আমার ঠিক মনে নাই। আর অবশ্যই সক্স নিয়ে যেতে হবে। প্লেসটা বেশ নিট অ্যান্ড ক্লিন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লেস আর বিশাল বড়। যেহেতু ক্যাফে আছে, বাচ্চারা ইজিলি খেলতে খেলতে হাংরি হয়ে গেলে এখানে আবার ফুড এনজয় করতে পারবে। বাট খাবার অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ পর আমরা খাবার পেয়েছি হাতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প সল্প করে অনেক বিচিং করে এখন আমরা রওনা দিব। অনেকক্ষণ থেকেছি আমরা, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ফ্রেন্ডরা মিলে বিচিং করেছি। যাদের নামে বিচিং করা হয় নাই, ইনশাল্লাহ নেক্সট ডে আবার প্ল্যান করে সেই বিচিংগুলো সেরে ফেলবো। প্রায় 6 বছর পর আমার বান্ধবীদের সাথে দেখা হয়েছে। লাস্ট দেখা হয়েছিল আমার বিয়ের প্রোগ্রামে, আর দেখা হয়নি। আর এখন সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে মিট করেছি, আলহামদুলিল্লাহ। সো ইনাফ ফর টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।